শুক্রবার সাকরাইলে বটতলা এলাকায় ঝোপের মধ্যে বৃদ্ধার দেহ। এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম শান্তি মালিক। বছর 65 ওই বৃদ্ধার দেহের চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। মাথার বড় অংশেরও খোঁজ মেলেনি। ঘটনাস্থলে আসেন ওই বৃদ্ধার আত্মীয় স্বজন। জানা গেছে বাগানের মধ্যে একটি খাটাল ছিল। খাটালে 4খানা গরুর দেখভাল করতেন বৃদ্ধা। খাটালে অনতি দূরে তার মেয়ে জামাইরা থাকেন। প্রতিদিন রাতের খাবারের জন্য মেয়ের বাড়িতে যেতেন তিনি, আবার খাটালে ফিরে আসতেন। গতকাল রাতে তিনি মেয়ের বাড়িতে খেতে যাননি। তারপর আজ সকালে তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছয় সাকরাইল থানা পুলিশ। মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তারা বুঝে উঠতে পারছেন না বলে জানান মৃতার মেয়ে জামাই। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাকরাইল থানা পুলিশ। আসল বাড়ি ওটা হচ্ছে বাগানে ছিল। বাগানে ওখানে গরু থাকতো, উনি দেখাশোনা করতেন। আর রাত্রিরে খাওয়া দাওয়া করে উনি ওই বাগান বাড়িতে মানে শুতে যেতেন। আজকে সকাল 6:30টার সময় গিয়ে দেখলেন উনি ওইভাবে পড়ে আছেন। হ্যাঁ, মাথা থেকে খুলিটা একটু আলোক হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হয়ে গেছে এই অবস্থা। ওনার হাই প্রেশার ছিলেন, ওনার স্ট্রোক হয়ে গেছে রাত্রিরে। হয়তো উনি ডেড হয়ে গেছে, তারপরে হয়তো শিয়াল বা কুকুরে ওনাকে আঘাত করেছে। এটা আপনি কি করে নিশ্চিত করছেন যে মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা এরকম হতে পারে। মানে ওনার 4টে গরু ছিল, ওই গরুকে খাবার দাবার দিত, আর রাত্রিরে খেয়ে এখানে চলে আসতেন আর যেতেন না, আর গরু দেখাশোনা করতেন। এটাই কাজ ছিল? এটাই ওনার। না, আমরা অন্য কিছু সেরকম কিছু মনে করছি না। পুলিশ দেহ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ দেহ নিয়ে গেছে। উনি হসপিটালে নিয়ে যাবে, হসপিটাল থেকে মর্গে নিয়ে যাবে, ওনার পোস্টমার্টাম হবে। পোস্টমার্টাম। বয়স্ক মানুষ, 65 বছর হয়েছে বয়স। উনি তো মানে থাকার মানে উনি ওখানেই থাকতেন, ওনাদের প্র্যাকটিস হয়ে গেছে। ওনারা যাতে আসতেন, ওনার কোনো রাত দুপুরে কোনো ভয় ডর কিছুই ছিল না। হ্যাঁ। আপনার নাম বলুন। কমল দাস। আপনি মায়ের সঙ্গে থাকেন? আমার মা আমার কাছে থাকে। কখন গিয়ে জানতে পারলেন যে সকালে কি জানতে পারলাম আমার মা ওই রকম পড়ে আছে। খাওয়া দাওয়া করে রাত্রে করেননি? না, রাত্রে খাওয়া দাওয়া করেনি। আসে আমি মানে আমার মা এই আসবে আসেনি। আমি মনে করি আমার মা আবার মাঝে মাঝে খাবার ওটাই রেখে দেয় যে আমি আর যাবো না কাদায়, এখানে খেয়ে শুয়ে পড়বো। ওই হিসাবে আমি মাকে রোজের ডাকতে যাই, আমি আর কালকে মাকে ডাকতে যাইনি। আমি রান্না করে আমি মাকে ডাকতে যাই, মা 9টা বেজে গেলে মাকে ডাকতে যাই যে মা আসো খাবে। আমাকে বললো মা, আমি মনে করি মা মাঝে মাঝে আবার খাওয়া রেখে দেয়। আমি খাওয়া রেখে দেয় বলে আমি আর কালকে মাকে ডাকতে যাইনি, ওইটাই আমি ভুল করেছি। আমার নাম সুমা চৌধুরী। আপনি ওনার মেয়ে? আমি ওনার বড় মেয়ে। কিছু মনে করেন এই তো বহুদিনের মানে না, ওখানে বন জঙ্গল হতেই পারে, নানা রকম জন্তু জানোয়ার আসতেই পারে। এখন যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে কেউ বলতে পারবে না যে কি। তবে ওনার তো কোনো শত্রু নেই সেরকম, আমাদের আশপাশে ওনার কোনো শত্রু নেই। ওনাকে সবাই ভালোবাসে। আমরা সবাই এলাকার যত লোক আছে আমরা দিদি বলে, মানে প্রত্যেকটা লোক দিদি পিসি বলে ওকে ভালোবাসে। আর উনি ঝগড়াঝাটি কোনোদিন কারোর সাথে করে না। উনি কাজটা কি করতেন? কাজ বলতে ওনার ভাইয়ের কাছেই উনি থাকতেন। ভাইয়ের অনেক গরু ছাগল এইসব থাকতো। ভাই ওখানে বাড়ি করেছে, ওনাকে থাকতে বলে, কিন্তু ওর ছোটবেলা থেকে এইখানে গরু বাছুর নিয়ে থাকা, কাঠ কুটো এইসব করা। মানে নিজের ভাই? নিজের ভাই। নিজের ভাইয়ের গরু দেখাশোনা করতেন? হ্যাঁ, নিজের মেয়ে জামাই মেয়ে সবাই একসাথেই থাকতেন ওরা। গরু দেখাশোনা গরু ছাগল নিজের নয়? ওনারও আছে, মানে ওদের মধ্যে ওনারও আছে, ভাইয়েরও আছে, মেয়েরও আছে। একটা বড় গোল ঘরে অনেক গরু। অবশ্যই, কিন্তু এই আমাদের প্রথম এই এলাকায় এইরকম ঘটনা হলো। কোনোদিন এইরকম ঘটনা হয়নি। ভয় তো লাগছেই যে এরকম কি হলো, একটা ভয় তো লাগবেই একটু, বলুন না। এই এলাকার নাম কি? সাকরাইল বটতলা। আপনার নাম? সাথী চক্রবর্তী। প্রতিবেশী আপনি? আমি প্রতিবেশী। ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলে তুমি সব জিনিসপত্র নিয়ে যাও, চলে যাও, ওখানে রান্না হবে রাত্রে যাও। উনি ওখানে ছিল, উনি তাল ফাল মুই ছিল, বলছে আমি একটু 8টা 8:30টার পর যাচ্ছি। আর রাত্রিরে তুমি ওখানে থেকে যাওয়া হয়নি। সকালবেলা উঠে দেখছি যে ওইভাবে চলতে অবস্থায় পড়ে আছে। কি অবস্থায় দেখলেন? ওই রকম যেরকম শুয়ে আছে দেখছেন, ওই অবস্থায় দেখেছি আমরা। মানে কোনো ছুরির আঘাত না, মাথাটা খালি আঘাত দেখেছি, এমনি সামনে ছুরির আঘাত ফাঘাত কিছু দেখিনি, শুধু মাথাটা এরকম হয়ে আছে আর উনি শুয়ে আছে। মাথায় কি কোনো খুলিটা আছে না খুলি নেই? ওটা আমি দেখতে পারিনি, আমি যত সাহসকারী দেখছি পড়ে আছে এইভাবে। আমি শুনছেন? শুনছেন ওই তো দেখে, তারপর সামনে গিয়ে দেখছি যে মাথার খুলিটা অর্ধেক নেই।
এটা কি মনে করছেন, কোনো শত্রুতা কিছু আমরা তো কিছু বুঝতে পারছি না, যে আমরা কিছুই বুঝতে পারছি না যে এরকম করে কি আমার করে মা ওখানে একা থাকে 65 বছর বয়স। 17 বছর বয়সের এই ভদ্রমহিলা কি শত্রু থাকতে পারে মনে হয়? সেটা আমরা কি করে জানবো কার মনের মধ্যে কি শত্রুতা ছিল, আমরা কি করে জানবো? সবাই তো উনি সবার সঙ্গে ভালো ব্যবহার করে। গরু আছে, উনি থাকে বাগানেই থাকে, ওনার গরু আছে, 4-5টা গরু আছে, গুরু থাকে থাকছে না এখানে থাকবে। সারা রাত থাকতে হ্যাঁ, সারা রাতই থাকে, সারাদিন এখানে আসতো খাওয়া খাওয়া দাওয়া করে আবার চলে যেত, রাত্রিরে চলে যেত। হ্যাঁ, গরু দেখাশোনা করে। আমার মা ওখানে সংখ্যায় গরু সবকটাই কি আছে না হ্যাঁ, সব কটাই গরু আছে। কি মনে করছেন যে আমরা কিছু মনে করতে পারছি না, এখন কি দেখি কি হয়েছে আমরা এখন কিছু মনে করতে পারছি না। পুলিশ এসেছে দেখে দিয়ে দেহ নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওনার নাম কি ছিল? ওনার নাম শান্তি মালিক। করে আমার নাম শিখা দাস, আমার বিয়ে হয়ে গেছে, আমি ওনার মেয়ে, ছোট মেয়ে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।